তার থেকে থামো, ওকে আমি ভুলিয়ে দিই। এই রিয়াজ, আমরা এইখানে কি করছি রে? তোমরা পরিসাইজি চুরি করতে এসছো? দাঁড়াও দেখাচ্ছি মজা। কি করছো? আমরা তো সত্যিই পড়ি। আমরা চুপ করো, পরীর পাখা পড়লে পরী হওয়া যায় না। চলো রওশান, আমরা পরীর রাজ্যে ফিরে যাই। না আমি যাবো না, আমার নাই ভালো লাগছে। এই সাহেব, রাশিদকে দেখেছিস? হ্যাঁ, ও তো ওই মোড়ে রিয়াজের সাথে আড্ডা মারছিল। একটু ডেকে দে না, এত বেলা হয়ে গেল তাও আসছে না। ঠিক আছে, ডেকে দিছি। বলো সোনা। না না, তুমি তো আমার জান। কি রে, আমাকে বসি থুই তুই কাকে শোনা মনে করছিস? আমার প্রেমিকাকে রে, তুই এত বড় হয়ে গেলি, আজ পর্যন্ত একটা প্রেমই তো করতে পারলি নি, তাহলে তুই কি বুঝবি প্রেমের মর্ম? শোন, আমি যাকে তাকে ফোন করি হ্যালো শুনে শুনে করি বেড়াবো না। আমার দেখবি পরীর মতো বউ হবে, বুঝলি? পরের মতন মেয়ে তো দূরে থাকলো, লাশ পর্যন্ত একটা ভূত পেটনি জুটবে, তুই তাই দেখিস? হ্যাঁ হ্যাঁ দেখিলিস। এই তুই যে এখানে বসে আড্ডা দিছি, তোর মা যে ডাকছে, চ বাড়ি চ। এই সাহেব, রাশিদের কথা শোন, ওর বউ বলে পরীর মতন দেখতে হবে। ঠিক বলিছে, ওর চেহারাটাও তো পরীর মতন দেখতে, তাই না ভাই? এখন তোরা হাসছিস তো, দেখবি আমি যদি পরীর মতন বলি এসে তোদেরকে না জ্বলাইতে পারি, আমার নামও রাশিদ না। ঠিক আছে, যা যা বাড়ি যা। আমাদের সামনে যা বললি লোকের সামনে জানে পুলিশ নি, না হলে আবার লোকে তোকে পাগল বলবে। কেনে, আমি কি পাগল নাকি? তাছাড়া আবার কি, শালা পাগল কোথাকার। এই শালা, তুই আমাকে পাগল বললি তার মানে? এই ছাড় ছাড়, ঝামেলা করিস নি, যা বাড়ি যা। শালা আমাকে পাগল বললা, বি করলে আমি পরীর মতন মেয়ে খেয়েই বি করবো। এত বেলা হইছে তাও তোর বাড়ি আসা হয় না, আর কি হইছে তোর, মন খারাপ কেনে? ওই শালা সাহেবকে পিটিয়ে আসলাম। তুই বাড়ি আসছিলি না বুঝলি, আমি ওকে ডাকতে পাঠালাম, আর তুই ওর সাথে ঝামেলা করে আসলি। আমাকে পাগল বলবে আর আমি ওকে ছেড়ে দেবো? তুই পাগল ছাড়া আবার কি, রাত দিন এমনি এমনি ঘুরি বেড়াইস? মা, তুমিও পাগল বলছো? যাও, খাবোই না। এই খাবি নি মানে, সারাদিন না খেয়ে থাকবি? চ আগে। এই রাশিদ, আমি পড়ি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার মায়ের কথা শুনে চলবে, মাকে ভালোবাসবে আর নিজের পায়ে দাঁড়াবে, তাহলেই আমাকে পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি কাজ করলে পরীর সাথে বিয়ে হবে? ওই দেখো দিদি, কি সুন্দর কুলের বাগান, চলো ওখান থেকে ঘুরে আসি। না না, ওই দেখ একটা লোক আগুন পোয়াচ্ছে, আগুনে আমরা ধ্বংস, তোরা জানিস না? ওই দেখো দিদি, আর আগুন জ্বালাচ্ছে না, চলো যাই। এত করে যখন বলছিস তাহলে চল। তোর এত সাহস, তুই আমাদের দিকে তাকাচ্ছিস? আমি আর আপনার কাজ করব না, লোক দেখে নিয়ে। কি হলো তোমার, কি হলো? ভূত, ভূত, আপনার ওই বাগানে ভূত আছে। কি ব্যাপার, ওই বাগানে যে যাচ্ছি সেই ভূত ভূত করে পালিয়ে আসছে, ব্যাপারটা কি? মা, ও মা, উঠো, এখন থেকে আর তোমাকে পরের বাড়ি কাজে যেতে হবে না, এখন থেকে আমিই সব কাজ করবো। এ কি, আমার ছেলে হঠাৎ করে এত ভালো হলো কি করি? সত্যি বলছি রাশিদ, আমি খুব খুশি। হ্যাঁ মা, আমি কাজ খুঁজতে গেলাম,
ছেলের আমার হঠাৎ করে কি হলো? এত বলি বলি তাই কাজে যায় না, আর আজ একা একা কাজে চলে গেল। এই তানবীর, আমাকে একটা কাজের খোঁজ দিতে পারবি? আমি তো কাজ খুঁজছি, তোকে কি করে কাজের খবর দেব? কেন, তুই যে কাজ করতে ছাড়লি কেনে? আমার কাজটা করগা, তাহলে বুঝতে পারবি কিসের লাগে ছাড়লাম। তোমার আবার কি হলো? আমাকে একটা কাজ দেন না। তোমাকে আবার কি কাজ দিব গো? শুনু নাকি তানবীর কাজ করবে না, তো তানবীরের কাজটা আমাকে দেন না। সে না হয় দেওয়া যাবে, কিন্তু তুমি বাগান পাহারা দিতে পারবা তো? ভয় করবে না তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। ঠিক আছে, তাহলে তুমি রাত্রির বেলায় বাগানে চলে যাবা। ঠিক আছে। মা, আমি কাজ খুঁজে চলে আসলাম। কি কাজ পালি? আকাশ কাকার বাগান পাহারা দিব। না রাশিদ, খবরদার না, ওইটা খুব ভয়ঙ্কর জায়গা। ওইখানে দিনের বেলাতেই মানুষ যেতে ভয় পায়। চুপ করো তো মা, আমার কিচ্ছু হবে না। আমি বাগান পাহারা দিতে চলে গেলাম। এত বারণ করি যখন শুনলি নি, সাবধানে থাকিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আল্লাহ, আমার ছেলে বাগান পাহারা দিতে যাচ্ছে, তুমি ওর হেফাজত করো। সত্যি তো বাগানটা বিশাল ভয়ঙ্কর। মার কথাই তো ঠিক, ওটা তো স্বপ্ন ছিল, অত ঠিক না হতেও পারে। পরীর মতো বউ পাওয়ার আশায় কি করতে আসলাম। এই শায়নি দেখ, আজকে আবার অন্য লোক এসেছে। কালকের ওই লোকটা ভয়ে আজ আসেনি। হ্যাঁ গো দিদি, চলো একেও ভয় দেখায়। হ্যাঁ চল, খুব মজা হবে। এ কি রে, এ তো দেখছি ভয়ই পাচ্ছে না। তাই তো গো দিদি, কি ব্যাপার হলো, ভয় পাচ্ছে না কেন? চল তো কাছে গিয়ে দেখি। এই তো সেই পরী, যাকে আমি বিকরার লেগে পাগল হয়ে গেছিলাম। এই মেয়ে, তোমরা এখানে এত রাতে কি করতে এসেছো? তোমার আব্বা মা খুঁজবে না? আমরা মানুষ না, আমরা পড়ি। আমাদের বাড়ি পৌঁছতে বেশি টাইম লাগবে না। ও, বুঝতে পেরেছি, তোমরা পরী সাইজে চুরি করতে এসছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কি করছো? আমরা তো সত্যিই পড়ি। আমরা চুপ করো, পরীর পাখা পড়লে পরী হওয়া যায় না। চুরি করতে এসে নাটক শুরু করছো। তুমি বিশ্বাস করলে না তো? বলো কি করলে তুমি বিশ্বাস করবে? এত তোমরা মুখে ফুটুক ফুটুক করছো, তো এই রাতটাকে দিন কই দাও দিনে। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে বাবারে, বিশাল ব্যাপার যে। এবার তোমার বিশ্বাস হলো তো আমরা পড়িটা? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করেছি। ইয়া আবার স্বপ্ন দেখছিনি তো? এই পালাও পালাও, নাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এই রিয়াজ, ধর রাখে। এই থামো থামো, পালাচ্ছ কেন? আমি একদিন ওকে মেরেছিলাম, তার লিগে মনে হয় আমাকে মারতে আসছে। কেন মেরেছিলে? আমি বলেছিলাম যে আমি একটা পরীর মতন মেয়েকে বিয়ে করবো, তার লেগে ও আমাকে পাগল বলেছিল। আমার সহ্য হয়নি, তুই পিটিছিলাম। কেন, পরীকে তোমার খুব পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। এই তুমি তো পরী, তাহলে পালাইছো কেনে? জাদু দিয়ে ওর চোখটা কানা করে দাও, তাহলেই তো দেখতে পাবে না। তাহলে তো আর বিশাল ক্ষতি হয়ে যাবে। তার থেকে থামো, ওকে আমি ভুলিয়ে দিই। এই রিয়াজ, আমরা এইখানে কি করছি রে? কি জানি রে, আমারও তো মনে আসছে না। চ চ বাড়ি চ। এই তোমাদের বিশাল ক্ষমতা যে, আমার সামনে দিয়ে চলে গেল, তাও চিনতে পারলো না। হ্যাঁ, আমরা পড়ি, আমরা সব পারি। আমাদের রাজ্যে যাবে কি বলো? আমি এক্ষুনি নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, যাবো। দিদি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওকে কেন নিয়ে যাবে তুমি? আরে নিয়ে গেলে কি হবে? নিয়ে চলো, কি হবে বুঝতে পারবে। আরে কিচ্ছু হবে না, লি চলো তো। এই সায়নী, দিদি যেটা ভালো বোঝে করুক না। এই তো লক্ষ্মী বোন আমার, চলো আমরা এখনই স্বর্গে ফিরে যাই। আর তুমিও চলো আমাদের সঙ্গে। আমার ছেলে কই ভাই, আমার ছেলেকে
দেখেছেন? কই দেখিনি তো। বাগানে থাকলে থাকতে পারে, ওর তো বাগান পাড়া দেওয়ার কথা আছে। বাগানে নাই ভাই, আমি বাগান থেকেই আসছি। তাহলে তো বলতে পারবো না গো। ছেলেকে আমি কোথায় খুঁজবো বলো দিদি? কতবার করে বারণ করনু যে তুই যাসনি। এই শুভরাজ, আমার ছেলেকে দেখেছিস? না চাচি, তোমার ছেলেকে তো দেখিনি, কোথায় গেছে বলতে পারছি না। মা, আমাদের সবার পিঠে পাখা লাগানো আছে, বাবার পিঠে পাখা লাগানো নাই কেন? কদিন থেকে জিজ্ঞাসা করছি, তুমি বলছোই না। আজ তোমায় বলতে হবে। ওসব তোমাকে শুনতে হবে না। না, আমি শুনবো। দিদি, ও না শুনে থামবে না, তুমি ওকে বলেই দাও। শোনো, তোমার বাবা আমাদের মতন পড়ি না, ও একজন মানুষ, তাই ওর পিঠে পাখা লাগানো নেই। মানুষ কি মা? শোনো, আমরা পড়ি, আমাদের যেমন জগৎ আছে ওদেরও তেমন জগৎ আছে। ও তাই? তাহলে আমাকে মানুষ জগতে নিয়ে চলো, আমিও মানুষ হতে চাই। না, ওখানে গিয়ে তুমি কি করবে? ওখানে যেতে হবে না। ও যখন শুনছেই না, আর আমারও মার জন্য খুব মন খারাপ করছে। চলো দুদিন বেরিয়ে আসি। না, তোমাকে যেতে হবে না, আমি যেতে দেব না। আরে যাই না, দেখছো না রওশান কি করে কাঁদছে। তুমি গিয়ে যদি না আসো। না না, আমি ঠিক চলে আইবো। চ রওশান। ঠিক আছে বাবা, চলো। কেমন আছো মা? কি রাশিদ, তুই বেঁচে আছিস বাপ? আর এতদিন কোথায় ছিলি? মা, তোমাকে বলেছিলাম না যে পরীর মতন মেয়েকে বিয়ে করবো, করেছি মা। কিন্তু সে মানুষ না, সত্যি সত্যি পরী। ইয়া, তুই কি বলছিস রে? আর এইটা কে? ঠিকই বলছি গো মা, এইটা তোমার লাতি। রওশান, এই দেখো, এইটা তোমার দাদি। দাদি, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, আয় আমার কোলাই। এই সায়নী, রাশিদ বলেছিল দুদিনের মধ্যে চলে আসবে, আজ এতদিন হয়ে গেল আজও আসলো না যে। আমার তো ওদের জন্য খুব চিন্তা হচ্ছে, আসবে কি দেখো আবার। চলো রওশান, আমরা পরীর রাজ্যে ফিরে যাই। না, আমি যাবো না, আমার নাই ভালো লাগছে। ইয়া, তুই কি বলছিস রাশিদ? আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কি করি রে? তুই জানিস তোকে আমি পাওয়ার লাগি পাগলের মতো কোথায় কোথায় না খুঁজে বেড়েছি। কিন্তু মা, আমার আর থাকা যাবে না, আমাকে যেতেই হবে। আমি ওকে কথা দিয়ে এসেছি। তোকে আমি কোথাও যেতে দেব না, আমার শরীরটা ভালো নাই, তুই এখানেই থাকবি। কি ব্যাপার তোমার? তুমি এসে আর গেলে না কেন? মার খুব শরীর খারাপ, আমাকে যেতে দিচ্ছে না। ওসব কিছু শুনতে চাই না, তুমি এক্ষুনি বের হও। আয় সোনা, আমার বুকে আয়, তোর জন্য আমার জানটা ছটফট করে গেল। রাশিদের কথাই তো ঠিক, সত্যি সত্যিই তো পরীক্ষা করেছে। তুমিও এখানে থেকে যাও মা, আমিও তোমার মায়ের মতো। না না, আমি এখানে থাকতে পারবো না, আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুমি যদি তোমার ছেলেকে ছাড়া না থাকতে পারো, তাহলে আমি আমার ছেলেকে ছাড়া কি করে থাকবো? এটা যেমন তোমার ছেলে, তেমন এটাও তো আমার ছেলে। তাই তো, মা তো ঠিকই বলছে। মা, তাহলে নাও, আমরা সবাই মিলে এনে থেকে যাই। এটা হতে পারে না রওশান। কেন হইতে পারে না? রওশান তো ঠিকই বলিছে, তুমি আর না কইরো না। কিরা রাশিদ, এটা কে রে? এইটা আমার বোরে বউ। এই দেখো, আমি ওর ছেলে। আনা, হ্যাঁ, আর দুদিন দাঁড়া, আমার শালিকে সিদ্ধ দেখাবো।